Yo, what is up, hello buddies? Once again, welcome back to my YouTube channel Black Fury. আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে UG3 মডেলে রেডি পিকআপ নাই। অন্য মডেল বাদ শুধুমাত্র UG3 মডেলগুলোতে রেডি পিকআপ নাই। তো এটা হচ্ছে একটা কমন টপিক এই UG3 রাইডারদের মধ্যে, ভাই রেডি পিকআপ নাই। তো আজকে এটা আমি সলিউশন করব যে কেন রেডি পিকআপ নাই, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভিডিও বেশি বড় করব না, বেশি কথা বলবো না, চলেন মেইন টপিকে যাওয়া যাক। আপনাদের প্রথমে বুঝতে হবে রেডি পিকআপ জিনিসটা কি। যারা যায় না তাদের জন্য রেডি পিকআপটা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট যে রেডি পিকআপটা ওঠে আপনার R15, GSXR, GPX ডিমন, এই বাইকগুলোতে যেমন আপনার পিকআপটা যখন মোড়ান দেন আপনার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে ইঞ্জিন রেশিও অনুযায়ী, তখন কিন্তু বা রেশিও ছাড়াও এটা কিন্তু পিকআপ মোড়ান দিলেই কিন্তু আপনার বাইকটা দৌড় দেয়। ঠিক আছে, রেডি পিকআপ। আপনি ধরেন একটা এখানে একটা ট্রাক আছে সামনে বা একটা বাস হাইওয়েতে চলতেছে, আপনি তাকে ওভারটেক করবেন, হ্যাঁ, তখন আপনার রেডি পিকআপ দরকার, ইনস্ট্যান্ট রেডি দরকার আপনার, তখন আপনি তাকে ওভারটেক করার জন্য। তো এই জিনিসটা হচ্ছে আসলে রেডি পিকআপ। তো অনেকে বলে ভাই রেডি পিকআপ নাই। এখন আপনাকে এই UG3 মডেলের আগে একটা বৈশিষ্ট্য জানতে হবে। আপনাদেরকে আমি আরও আগেই বলে দিছিলাম একটা ভিডিও, সেটা হচ্ছে পালসার UG3 ভার্সেস আদার্স যে পালসার পালসারগুলো আছে ওগুলোর মধ্যে ডিফারেন্সেস, ওইটার মধ্যে আমি একদম ডিটেলে ব্যাখ্যা করে দিচ্ছি এটা ইঞ্জিনের যেই আপনার যেই ডিফারেন্সগুলো। তো ওইটার সাথে আসলে এই ভিডিও সম্পৃক্ত আছে, কারণ ওইটার ভিতরে আপনার ইঞ্জিনের যেই কানেকশন ওয়ারিংয়ের সাথে ওইটা লেটেস্টগুলোর ওয়ারিং আর এটার ওয়ারিং ভিন্নতা আছে, এটার পাওয়ারে ভিন্নতা আছে। এটার পাওয়ার বেশি, কিন্তু এটার পাওয়ারটা আপনাকে জাগিয়ে তুলতে হবে। এটার পাওয়ারটা জেগে উঠে আপনার 5000 RPM এর পরে, তাই আপনাকে এটার পাওয়ার আগে উঠাইতে জানতে হবে। তো ওই মেইন পার্ট যদি আমি বলতে যাই, ভিডিও এখন অনেক বড় হয়ে যাবে। আপনারা কাইন্ডলি ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অবশ্যই ভিডিওটা একটু চেক করে নেবেন। তো ওইটার সাথেই আমি যেমন বলেছিলাম আপনার পিকআপ জোরে মোড়ান দিলে কিন্তু এখানে যে RPMটা বাড়ি দিবে, এখানে যে বাড়ি দিবে কিন্তু পুরাটা উঠবে না। তখন যদি আস্তে করে মোড়ান দেন তাহলে ওটা ম্যাক্সিমাম উঠে যাবে। এখন আমি খুব শীঘ্রই একটা ভিডিও দিব যে কিভাবে রেডি উঠে, আমি দেখবেন জাস্ট চোখের পলকে কিভাবে 0 to 100 উঠা যায়। জাস্ট চোখের পলকে, বেশি না, 11-12 সেকেন্ড লাগবে, 0 to 100 উঠে যাবে। আমি আপনাদেরকে ভিডিওটা খুব তাড়াতাড়ি দিব, আমি রেকর্ড করব, এখনও করি নাই যদিও। তো এখন আপনি যদি শুরুতে আপনাকে কিন্তু বুঝতে হবে এটা কিন্তু রেডি পিকআপের বাইক না। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার ধরেন আপনি বাইকটা লঞ্চ দিয়ে যে আপনি রেডি দিবেন আপনি কিন্তু পারবেন না। আপনি এটাকে রেডি দিতে হবে থার্ড গিয়ারের মধ্যে থেকে আপনাকে শুরু করতে হবে। এখন এমনও না যে ধরেন আপনি ফার্স্ট গিয়ার দিলেন, দিয়া যে আপনি ধরেন এখানে একটা ছোট্ট একটা ওই বাসও আছে, ওইটাকে আপনি ওভারটেক করতে পারবেন না সেকেন্ড গিয়ারে। ওটা পারবেন, কিন্তু এটা আপনাকে টেকনিকটা জানতে হবে। এখন আপনি ধরেন আপনি টেকনিক জানেন না, কিন্তু আপনার কাছে R15 আছে, তাহলে আপনি পারবেন। কিন্তু এইটার মধ্যে হচ্ছে 50-50, আপনার রেডি তো যেটুকু আছে চলে, কিন্তু আপনাকে বাইক চালানোর যে টেকনিকটা সেটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, যদি আপনি বাইক চালানোর টেকনিকটা না জানেন তাহলে আপনি ওভারটেক করতে পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তারপরে এটার যে রেডি পিকআপটা সেটা হচ্ছে আপনার থার্ড গিয়ারে এই 5000 থেকে 5000-5500 থেকে শুরু, ওইটা তখন হচ্ছে ওটার মেইন পাওয়ার। তখন আপনি যত মোড়ান দিবেন আপনি ইনস্ট্যান্ট, আমি 1 লাগাধারায় 5টা বাস আমি ওভারটেক করছি। ঠিক আছে, 1 লাগাধারায় 5টা বাস আমি ওভারটেক করছি, ইজি, জাস্ট আমি টাকাই নেই দেখছি থার্ড, আমার তো গিয়ারটা তো রেশিওটা আমার মনে থাকে, তো আমি মোড়ান দিছি আর একটা শুধু আমি শেষ একদম জায়গায় দিয়ে দিছি পুরো, বুঝলেন না, আর বাকিটা বললাম না। তো আপনার ইঞ্জিনের সাথে আপনার RPM এর গিয়ারের রেশিওটা মিলতে হবে। যদি আপনি না মিলে ধরেন আপনি এখন ধরেন RPM আছে 4000-এ, আপনি ফিফথ গিয়ার দিয়ে দিলেন, ফিফথ গিয়ার যদি মোড়ান দেন তাহলে তো আপনার যাবে না গাড়ি, বুঝলেন না। এখন গাড়িটা আপনার এই যেটাকে থক্কায় বলি আমরা, গাড়িটা থক্কাবে, গাড়িটা আপনার আগাবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে গাড়ির যে ইঞ্জিনের সাথে যেই গিয়ারের রেশিও RPM রেশিও সেটা আপনাকে মিলাতে হবে। মিলানোর পরে আপনি দিলে আপনার অবশ্যই গাড়িটা আগাবে। ঠিক আছে, গাড়িটা কিন্তু আপনার তখন বাতাসেই উঠবে আপনার। আমার কেন জানি মনে হয় আমি এটার জন্য যে বসে যখন চালাই আমি পিকআপ মোড়ান দিলেই গাড়ি উড়ে যায়, বুঝছেন। আমি না আসলে মাঝে মধ্যে জিনিসটা নিয়ে একটু ভয় থাকি, মানে অনেক সময় পিকআপ মোড়ান দিলে আমার মনে হয় যে গাড়িটা উঠতেছে। তো অনেকে তো বলতে পারে যে ভাই আপনি নিজের বাইক, তো দ্যাটস ওয়াই আপনি বেশি সুনাম করতেছেন, কিন্তু না ভাই, সিরিয়াসলি বিশ্বাস করেন, আমি এটার অরিজিনাল যে টেস্টটা আছে এটা আমি ফিল করছি। একটা কথা, এটা আসলে কে বলছে আমার সেই জিনিসটা মনে নাই, কিন্তু যখন আপনার জ্ঞানের ভারসাম্যতা আপনার বেশি থাকবে তখন আপনি জীবনের মজা উপভোগ করতে পারবেন, পরিবেশের মজা উপভোগ করতে পারবেন। এখন জ্ঞানের মধ্যে কিন্তু ভালো খারাপ জ্ঞান দুটোটাই আছে। ঠিক আছে, দুটোটা ভারসাম্য অনুযায়ী যখন আপনি করবেন তখন আপনি পরিবেশ বলেন, নিজের জীবন বলেন,
সব কিছু আপনি উপভোগ করতে পারবেন, ঠিক আছে। আপনি একটা পরিবেশের যে অরিজিনাল মজা আছে সেটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। তো ওইটার মতনই আপনি যখন এইটার অরিজিনাল যেই আপনার যে চালানোর যে তরিকাটা আছে, এটা যে রেডি পিক আপ উঠানোর যে প্রসেসটা আছে, ওইটা যদি আপনি জেনে যান, আপনি এই বাইকটা চালানোর সেই একটা মজা পাবেন। এটার আপনি বলবেন যে ভাই এনাফ পাওয়ার, লাগেই না কিছু, কোনো কুইক থ্রোটল লাগানোর দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই, বাইকটা এনাফ ইজি, এনাফ, কিছু করার দরকার নেই, বাইকটা এমনি বেস্ট। তো আপনাদেরকে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে একটা লোক আমাকে এই বাইকটার জন্য 4 লাখ টাকা অফার করছিল, ঠিক আছে। আমাকে সে 4 লাখ টাকা দিবে, সেই বাইকটা নিতে চায়। তো হয়েছে কি, সে একদিন সে আমাকে ঘটনাটা বলছে, যদি আমার নিজে পার্সোনাল লাইফ থেকে এই গল্পটা না, সে বললো ভাই একদিন যমুনা সেতুতে আমি আমার আর 2-3টা ফ্রেন্ড একটা গ্রুপ ট্যুরে যাচ্ছিলাম চিটাঙ্গের দিকে। তো আমি বলি ভবের চরটা আছে না, আপনারা হয়তো অনেকে চিনবেন, চিটাং রোডে ভবের চরে উঠার সময় যে ব্রিজটা, তো ওই ব্রিজে উঠার সময় সে বললো ভাই আমি ছিলাম R15। তো আমার ফ্রেন্ড একটা 2008-এর যেই 8-এর মডেল, যেটা ওই মডেলের একটা ইউজি সে কিনছে। এটাতে কিন্তু ওই 8-এর মডেলের পাওয়ারটা কিন্তু কম, এটা কিন্তু মাথায় রাখবেন। ওইটা রেডিটা একটু কম, এটা সিডিআই ভেদে আর কি আপনার কম। এখন আপনি চাইলে কিন্তু মন মতো সিডিআই পাল্টাতে পারবেন না, ওইটা পরের টপিকে। তো সে আমাকে বললো ভাই আমি আসলে বুঝছেন, আমি 120-এ আমি R15 নিয়ে বিয়ে করতেছিলাম, হঠাৎ করে দেখি ভাই আমার ফ্রেন্ড এই UG3 মডেল দিয়ে জাস্ট কিনছে, গাড়ি কিনছে, কিনে কোনো মেনটেনেন্স করে নাই, জাস্ট গাড়ি কিনছে, কিনে একটা নতুন মোবিল ঢালছে, ঢাইলেই সে রেডি টু গো। ভাই বিশ্বাস করবেন না, সে আমাকে 120 ওভারটেক করে দিছে এটা দিয়া, সিরিয়াসলি। এটা কিন্তু 130 পর্যন্ত, আমি নিজে এটা 131 পর্যন্ত এটা বাড়ি দিছি অলরেডি আমি। তো সে বললো ভাই বিশ্বাস করবেন না, আমি জাস্ট চোখের পলকে দেখলাম সে আমাকে সাই করে সে চলে গেল। আমি আসলে পুরো মানে বোকা হয়ে গেলাম পুরো, আসলে মানে এটা কিভাবে পসিবল, জাস্ট কিনছে গাড়ি, এখনো কিছু করায় নাই, কোনো কাজ করা নেই, সে জাস্ট আমাকে ওভারটেক করে চলে গেছে। তো ওইটার পর থেকেই উনি আর কি আরেকটা ইউজি খুঁজতেছিল, পরে এটা দেখছে পরে, তো উনি বললো যে ভাই 4 লক্ষ টাকা আপনাকে দিব আমি, এই গাড়িটা আপনি আমাকে দিয়ে দেন। কিন্তু এটা হয়তো দামের তুলনা হয় না, বুঝেন নাই, গাড়িটা তো ভালোবাসার গাড়ি, এটাকে তো ছাড়াই যাবে না, জীবনেও না। তো এই আর কি রেখে দিছিলাম। আর মাঝখান দিয়ে একটা আউট টপিক একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আপনারা কিন্তু চাইলেই মন মতো সিডিআই পাল্টাতে পারবেন না। এটা কিন্তু অনেক ভ্যারিয়েন্টের UG3 অনেক পার্ট নাম্বারের সিডিআই পাওয়া যায়, একটা হচ্ছে 67, একটা হচ্ছে 63 না 64, আপনার অনেকগুলো ভ্যারিয়েন্টের আপনার পাওয়া যায়, সিডিআই পাওয়া যায়, কিন্তু সবগুলো মনের মতো লাগাইলে হবে না, কারণ যেখানে বডি কন্ট্রোলারটা আছে ওই বডি কন্ট্রোলার সাথে কিন্তু সিডিআই পার্ট নাম্বারটা ম্যাচ করতে হবে, তাহলে কিন্তু আপনার গাড়ি যদি লাগিয়ে দেন উল্টাপাল্টা সিডিআই, তাহলে কিন্তু গাড়ি থক্কাবে, গাড়ি ঠিকঠাক মতো চলবে না, বুঝছেন। তো রেকটিফায়ার সিডিআই বডি কন্ট্রোলার এই তিনোটার কিন্তু পার্ট নাম্বার একটা কানেকশন থাকতে হবে। যেমন কিভাবে কানেকশন খুঁজবেন, সেটা হচ্ছে এরকম বাইকের মধ্যে দেখবেন তিনোটা পার্ট নাম্বার নোট করে নেবেন, দেন ওইটা হচ্ছে একটা ম্যাচ পার্ট নাম্বার। যখন তিনোটা পার্ট নাম্বার আপনি নোট করবেন তখন সেটা হচ্ছে একটা ম্যাচ পার্ট নাম্বার। সেম জিনিসটাই আপনি যদি অন্যান্য কোনো লেটেস্ট মডেলের ক্ষেত্রে যান, সেটার মধ্যেও বডি কন্ট্রোলার অ্যান্ড আপনার নতুনটা যদি বডি কন্ট্রোলার নাই, কিন্তু 4.5 UG 4.5 ওই যে ককটেল মডেল যেটাকে হলো, ওইটা পর্যন্ত যখন বডি কন্ট্রোলার ছিল তখন পর্যন্ত আপনি ওই জিনিসগুলোই আপনার ম্যাচিং থিংস। তারপরে যখন বডি কন্ট্রোলার চলে গেছে তখন আপনার সিডিআই আর রেকটিফায়ার হচ্ছে দুইটার কম্বিনেশন, ওই দুইটা আপনাকে মিলাইতে হবে। ধরেন কোনো বাইক আগুনে পড়ে গেল, তখন কি করে, তখন কি তারা আন্দাজে না একটা জিনিস লাগাই দেয় তার মনে না থাকলে? অবশ্যই না। তারা কোনো একটা বাইকে দেখে যে গাড়ির পার্ট নাম্বারগুলো কি, তখন ওই পার্ট নাম্বার জিনিস এনে লাগাই দেয়, তখন যে জিনিসটা আপনার ক্যাপেবল হয় চলার জন্য। তো এটাই আর কি বলার ছিল আসলে, যে রেডি পিক আপ নাই কী কারণে, রেডি পিক আপ উঠাতে জানতে হবে, রেডি পিক আপে যে অরিজিনাল নলেজ আছে সেটা আপনার থাকতে হবে, কীভাবে রেডি পিক আপটা গাড়ির উঠে। এটা কিন্তু রেডি উঠানোর টেকনিক আছে, ঠিক আছে। আমি ওই ভিডিওতে সব বলে দিছি, ওই বলছিলাম যে সেকেন্ড যে ভিডিওটা UG3 ভার্সেস আদার্স যে ইউজিগুলো আছে ওগুলোর পার্থক্য, ওইটার মধ্যে আপনি আরও ডিটেলে বুঝে যাবেন। কারণ ওইটা যদি এখন বলতে চাই তাহলে 2বার রিপিট হবে এবং অনেক সময় লাগবে, কারণ এটা অনেক বড় একটা টপিক। তো আর বেশি কথা বাড়াবো না, কারণ ওই টপিকটা যদি বলতে হয় তাহলে কিন্তু প্রচুর সময় লাগবে। তাই আপনারা কাইন্ডলি ওই টপিকে ওই ভিডিওটা ওই জায়গাটা একটু সামনে আগে যদি আপনি দেখেন তাহলে আপনারা বুঝে যাবেন।
তো আজকের বেশি কিছু বলা নেই, এটাই বলার ছিল যে রেডি পিক আপ কেন উঠে না, রেডি পিক আপ উঠাইতে জানতে হবে আপনাকে, ঠিক আছে। তারপর এখন যদি রেডি পিক আপ উঠে না কেন, যদি ধরুন আপনার যদি ক্লাস হাউজিংয়ে বা ক্লাস প্লেটের সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আপনার রেডি পিক আপ না উঠতে পারে, সেটা হচ্ছে আলাদা টপিক। কিন্তু মেন টপিক হচ্ছে এটা আপনার রেডি পিক আপ উঠাইতে জানতে হবে, ঠিক আছে। তো আর বেশি কথা বলবো না, আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ।